আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখেন, মাঝে মাঝে কিছু কিছু বিষয় নিয়ে অনেক কষ্ট লাগে। যাকে দেখতে পাচ্ছেন, যে বোনটি মাশাআল্লাহ আল্লাহ যথেষ্ট সুন্দর করে গড়েছেন, তার সংসার জীবনে কষ্টের কারণে দেশের বাইরে চলে গিয়েছিল। আমরা আমরা সরাসরি তার কাছে জানবো যে স্বামীর সংসার রেখে কেন দেশের বাইরে চলে গেছিল। একটু পরিচয় দেন, আপনার নাম? আবিদা সুলতানা। বাবার নাম? আতিকুর রহমান। বাড়ি? বাড়ি বাসাইল থানা কাউলজানি গ্রাম। কাউল জানি। আপনি কোন দেশে গিয়েছিলেন? দুবাই। দুবাই। তো কেন স্বামীর সংসার ছেড়ে দুবাই গেছিলেন কেন? সে আমার সাথে অত্যাচার শুরু করছে, আমার কোনো খোঁজ খবর রাখে নাই, আমার সাথে তার ভালো কোনো সম্পর্ক ছিল না, এর জন্য। সে কি অনেক অত্যাচার করতো? হ্যাঁ, অত্যাচার করতো। আমার বাবা মার কিছু নাই দেখে আমাকে ফকিন্নি মুকিন্নি আরো অনেক নানান কথাবার্তা আমাকে বলতো। আমার শাশুড়ি পর্যন্ত আমারে বুয়ের টোবলা বলে আবিজাবি অনেক কথাবার্তা বলতো। আমার ভাসুর পর্যন্ত আমারে বলতো যে কাটটা খাস, কার দিকে কথা বলস, কাটটা খায় এত কথা বলস। নানান রকম ভাবে আমি অনেক অন্যরকম ভাবে আমারে দেখতো, ছোট লোক ভাবে দেখতো। সেই জন্য হইতেছে আমি এই পদক্ষেপটা নিয়েছি তার সাথে আলাদা হওয়ার জন্য। আপনাদের কোনো ছেলে মেয়ে আছে না? হ্যাঁ, ছেলে আছে। আমার প্রথম সন্তান, আমার অ্যাবর্শন হয়। প্রথম সন্তানের সমস্যা হয়েছিল দেখে ওটা অ্যাবর্শন করে, 6 মাসের বাচ্চা, ওটা অ্যাবর্শন করা হয়েছে। তারপরে আমি চিন্তা ভাবনা করে ভয় ভীতি ভাইবা যে আমার বাচ্চা আর হইব না, বা এমনি পরিভাবনা কইরা তারপরে ভাবলাম যে আবার দ্বিতীয়বার বাচ্চা নেওয়ার জন্য। সেই বাচ্চাটা হইতেছে এখন 2 বছর চলতেছে, 2 বছর 1 মাস চলতেছে। বাচ্চার জন্য আমি কোর্টে আপিলও করছি। আপিল করার পরে বাচ্চা আমাকে দেয় নাই। আমি বিদেশ যাওয়ার কারণে বাচ্চা আমাকে দেয় নাই, দিছে আমার হাজবেন্ডের কাছে। এখন আমি কি করবো আমি নিজেও জানি না, যেহেতু যে বাচ্চা এখন আমার কেমন করে। বাচ্চার জন্য বিদেশ গেছি, ভাবতেছে আমার বাচ্চারই সবকিছু, আমার জন্যই সবকিছু, আমার বাচ্চার জন্যই। এখন আমার বাচ্চা আমার কাছে, আমি এত কিছু করে কি করব? আপনি যখন দেশে ছিলেন, আপনার হাজবেন্ড আপনার ভরণ পোষণ কিংবা বাচ্চারই করতো না? না, আমি যখন আমার বাবার বাড়িতে আসি 3 মাস পর্যন্ত আমি বাবার বাড়িতে থাকি, তখন সবকিছু বিবেচনা করে দেখলাম আমার বাবা তো হইতেছে ওরকম অর্থনৈতিক ভাবে কোনো সাহায্য হইব না। আমার বাবা মা অনেক গরিব, আমরা অন্যজনের বাসায় ভাড়া থাকি, নিজের বলতে কিচ্ছু নাই। তারপরে এই সব চিন্তা ভাবনা করে ভাবলাম একটা সন্তান পালতে তো সব টাকা পয়সা লাগে। এই ভাবনায় চিন্তা ভাবনা করে আমি বিদেশ যাওয়ার জন্য পদক্ষেপটা নিছি যে বিদেশ যাইতে হইব। মেয়ে মানুষের রাস্তাঘাটে তার এরকম ভাবে কোনো কেউ চাকরি দিলে পরে তো কিছু কুপ্রস্তাব তো আসবেই। এর জন্য এত সবকিছু চিন্তা ভাবনা করে হইতেছে ধরেন আমি বিদেশ যাওয়ার জন্য উদ্দেশ্য নিই। এবং যাওয়ার পরে এখন আমার হাজবেন্ড আমি বাড়িতে থাকা অবস্থায় কোনো খোঁজ খবর নিছিল না। যাওয়ার পরে আমার আম্মুর উপর হইতেছে অনেক অত্যাচার করে, বাড়িতে পুলিশ পাঠায়, 3-4 বার করে পুলিশ পাঠায়, হুমকি দেয় যে যদি আমার বাচ্চা না দেশ তাহলে তোদের জেলে ভরবো, অমুক করবো তুমুক করবো। এই কারণে আমার মা দিতে বাধ্য হয়েছে যে না থাক, বাচ্চা যেহেতু এমন দিতেই হইব, সে যেহেতু কেস করছে। আর ওই টাইমে আমি আমার বাড়িতে না, আমি বিদেশ, আমি তো তখন তৎক্ষণাৎ তো আসতে পারি না। এর জন্যই হইতেছে আমার বাচ্চাটা সে নিতে পারছে না, সেটা নিতে পারতো না। স্বামীর নাম বলেন। মিজানুর রহমান। শ্বশুরের নাম? আলিম। বাড়ি? বাড়ি বন্নি। কোন ইউনিয়ন? ডুবাইল ইউনিয়ন। ডোবাল ইউনিয়ন। কোন থানা? দেলদুয়ার থানা। দেলদুয়ার থানা, টাঙ্গাইল জেলা। হ্যাঁ। তো এই যে আপনি দেশে আসার পর আপনার ছেলে আপনি দেখতে দেয় নাই? না, আমার আম্মু আব্বু গেছিল দেখার জন্য, আমার আম্মু দেখতে দেয় নাই, কিন্তু আমার বাবারে দেখতে দিছে। আমার আম্মুর সাথে অনেক খারাপ ব্যবহার করছে, যে যখন আমরা গেছিলাম আমাদের দেখতে দেন নাই, এমন করছেন তেমন করছেন। তখন ওই টাইম আমার আম্মু বলছে যখন আমার মেয়ে বাড়িতে ছিল তখন তো তোমরা দেখতে আসো না, এখন যখন আমার মেয়ে গেছে এখন কার দেখতে আসছো? এর জন্য এরকম ভাবে কথাবার্তা সৃষ্টি করার কারণে আমার আম্মুরে অনেক বকাঝকা করে, ঝগড়া বিবাদ করে। আমার আম্মুরে দেখতে দেয়ই নাই, তো আবার বাবারে দেখতে দিছে জোরপূর্বক ভাবে। যে আমার বাবা বলছে যে আমি নাতিনটারে দেখি নাই, ছোটবেলায় রেখে গেছিলাম, তার জন্য দেশে আমার দেখতে দিছি। আমার বাবা বলছে যে তার জন্য আমার দেখতে দিছে, না তারা দেখতেও দিত না কাউরে। এরকম ভাবে সিচুয়েশন করছে। তাহলে আপনার মানে বিদেশ যাওয়ার উদ্দেশ্য আপনার বাচ্চার জন্য? হ্যাঁ, আমার বাচ্চার জন্যই। এমন তো না যে স্বামীকে অবহেলা করছেন এই কারণে স্বামীর সাথে ঝগড়া, যে কারণে আপনি নিজের ভোগ বিলাসিতার জন্য দেশের বাইরে গেছেন, এমন তো না? না, স্বামীর সাথে আমার তখন কোনোভাবে কোনো এরকম যে আমার পরকীয়া, বা দেশে থাকতে যে আমি কোনো কারোর সাথে পরকীয়া বা এমনি সেমনি কোনো প্রকার কিছু না। এই দেশের বাইরে যাওয়ার পরে হইতেছে আমার সাথে এমন শুরু হয়েছে, আমার এই চাপপূর্বক শুরু করছে যে না বাচ্চা দিবি তো দিবি, আর তোর মায়ের বাপের হইতেছে আমি জেলে বরুম, এমন হুমকি ধুমকি দিয়ে হইতেছে আমার বাচ্চাটা তারা নিয়ে গেছে।
এখন কি আপনার বাচ্চা চান? হ্যাঁ আমার বাচ্চা আমি চাই, কিন্তু আমি তো কোর্টে কেস করছি, কিন্তু কোর্টে থেকে তো আমার দেয় নাই। জানেন দেয় না, এখন আমি কি করবো আমি সেটাই বুঝতেছি না। কোর্টে থেকে কি আপনার হাজবেন্ডকে বাচ্চা দিয়েছে? হ্যাঁ আমার কোর্টে থেকে আমার হাজবেন্ডকে বাচ্চা দিয়ে দিছে। সে কি আবার বিয়ে করছে না বিয়ে হ্যাঁ আবার করেনি? বিয়ে করছে, সে বিয়ে করছে এখন 6 মাস কে 5 মাস চলতেছে তার। সে বিবাহিত? হ্যাঁ সে বিবাহিত। আপনি কি পরবর্তীতে বিয়ে করছেন? না না না, আমি কোনো বিয়ে টিয়ে করি নাই। সুপ্রিয় ভাই বোনেরা, সে তার স্বামী কিন্তু বিয়ে করে ফেলেছে, কিন্তু সে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়নি। আপনার বাচ্চাটাকে সেখানে আপনি নিরাপদ মনে করেন না? না সেখানে আমি নিরাপদ কেমনে মনে করবো? যে সৎ মায়ের কাছে যদি সৎ মা আজকে ভালো আছে কালকে তো ভালো নাও থাকতে পারে, এটার কি গ্যারান্টি? এখন ছোট সে আদর যত্ন করতেছে, সবাই দেখাইতেছে না। আস্তে আস্তে যখন বড় হইব তখন তার ঘরে তো বাচ্চা সন্তান হইব, তখন আমার বাচ্চার আদরটা কোথায় থাকবো? কারণ আমি আমার বাচ্চার জন্য যতটুকু করবো আমি করছি, কিন্তু আমি পারি নাই। আমি হারিয়ে গেছি সব দিক দিয়ে, সংসার হারাইছি, সব হারাইছি, এখন বাচ্চাকে হারাই ফেলাইছি। আপনি বিদেশ যাওয়ার পরে আপনার বাচ্চার জন্য সব খরচ টাকা পয়সা দিতেন? সব খরচ আমার বাচ্চার জন্য আমি সব কিছু করছি। আমার বাচ্চার যাবতীয় কি কি লাগবে না লাগবে আমি প্রতি মাসে আমার বাচ্চার জন্য টাকা পাঠাইছি। তখন আমার হাজবেন্ড কোনো খোঁজ খবর নেয় না। যখন সে বিয়ে করছে তখন সে না আমার বাচ্চা নিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছে। তখন সে বাচ্চাটা নিয়ে আসছে উকিলের মাধ্যমে 100 দ্বারা মামলা করে তখন নিয়ে আসছে। ওইটা আমি বাড়িতে না ছাড়া ও নিতেও পারতো না। বাড়িতে না থাকা অবস্থায় হইতেছে সে বাচ্চাটা নিতে পারছে, থাকা অবস্থায় সে আমার কোনো খোঁজ খবরই নেয় না। আমি তাকে ফোন দিছি একদিন যে বাচ্চার হইতেছে আমার সমস্যা হয়েছে, তার পক্স উঠছে শরীরে, সে আমারে বলে আমার বউই নাকি, আমি বাচ্চাতে কি করবো? এখন তাহলে বাচ্চা কোন উদ্দেশ্যে নিল? এখন কি জন্য আমার বাচ্চাটা নিল? সে তখন কইছিল বাবা এখন যে আমার অন্যটা ধরতেছে, আমি দুধের বাচ্চাতে বিদেশ গেছি তার অন্যটা কেন ধরতেছি না? যে 3 মাস পর্যন্ত তখন কইছিল বাবার সে আদর্শ বাবা, তখন সে বলছিল আদর্শ বাবা বাচ্চার খোঁজ নেওয়ার জন্য। এখন সে বাচ্চার বাবা হয়ে গেছে, এখন আমার সৎ মা বানাই দিতে আমার কোনো উদ্দেশ্যই নাই, আমার কোনো তার প্রতি কোনো আকর্ষণ আমি দেখাইতে পারতেছি না। না তাকে আমি ধরতে পারতেছি না, তার কোনো কিছু আমি কোনো কিছু ছুঁতে পারতেছি, আমার ধরতে পর্যন্ত দেয় নাই। কেমন বিচার এটা? সুপ্রিয় ভাই বোনেরা, আমরা সেই বোনটির কথা ভালো লেগেছে যে বাচ্চাটি মানুষ করার জন্য সে এই বয়সে দেশের বাইরে গেছে বাচ্চাকে মানুষ করতে। এই বয়সে কিন্তু ডিভোর্স হয়ে অনেকেই নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। আচ্ছা আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে তাই না? হ্যাঁ আমাদের ডিভোর্স সে করছে না আপনি করছেন? সে করছে, আমার সাথে তার কোনো ডিভোর্স হয় নাই, সে করছে আমার সাথে সে ডিভোর্স। তালাক দিয়ে দিছে? হ্যাঁ আমি বিদেশ গেছি এর জন্য সে আমার তালাক দিয়ে দিছে। কোনোভাবে কি দেশে থাকা গেল না? আপনি যে বিদেশ গেলেন দেশে থাকার মতো ব্যবস্থা হলে তো আমি দেশেই থাকতাম। দেশে থেকে আমি আমার বাচ্চার জন্য কতটুকু খরচ করতাম? আমার তো নিজের একটা খরচ আছে। দেশে থেকে 10-12 হাজার টাকা দিয়ে একটা বাচ্চা কি কতটুকু সম্মান ভালোভাবে পালা যায়? এই কারণে হইতেছে আমি বিদেশ যাওয়ার জন্য উদ্দেশ্য নিচ্ছি যে না আমি একটু ভালো মতো থাকি বা আমার বাচ্চাটা একটু ভালো মতো থাকুক, এর জন্য এত সবকিছু করা হয়েছে। এখন কইরা এত কিছু করার পর বাচ্চাটা এখন আমার কাছে নাই, তাহলে এত কিছু আমি কার জন্য করলাম? আপনারা বিদেশের কথা শুনলে অনেকে অনেক ভাবে নেন, কিন্তু প্রবাসীদের সাথে আমি কাজ করি প্রায় 10-15টি দেশের প্রবাসী ভাই বোনদের সাথে। অনেক প্রবাসী বোন রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইচ্ছা করলেই কোনো খারাপ কাজ করতে পারে না, এমন জায়গায় তাদের কর্মস্থল। অনেকেই মনে করে যে বিদেশ গেলেই বান খারাপ কাজে লিপ্ত থাকে, খারাপ কাজ করে, কিন্তু না। বিদেশে যে সকল বোনেরা যেভাবে জীবনযাপন করে আমাদের বাংলাদেশে তার সাথে অনেক অপরাধ করে, অনেক ভালো ভালো স্বামী থাকার পরও অনেক স্ত্রীরা অনেক পরক্রিয়ায় লিপ্ত থাকে, সেটি মানুষ দেখে না। বিদেশের কথা শুনলেই অনেকের মাথা নষ্ট হয়ে যায়। এই বয়সে দেশে থেকেও সে অনেকভাবে টাকা কামাতে পারত, সে কিন্তু তা না করে নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে গেছে এবং তার ছেলেটা মানুষ করার জন্য। আসলে আপনার স্বামী আপনার খুব নির্যাতন করতো? আমার সাথে তার ওরকম ভাবে কোনো ভালো সম্পর্কই ছিল না। আমি যদি তার কাছে বলতাম যে না তোমার আব্বু বা তোমার আম্মু আর ভাইয়া হইতেছে আমার সাথে এমন খারাপ আচরণ করে, তখন সে বলতো যে তুমি এত কথা বলো কি জন্য? তখন আমি বলতাম যে তুমি আমার হাজবেন্ড, তোমার সামনে আমার এত কিছু বলে তারপরে তুমি কোনো কিছু বলার সাহায্য শক্তি পর্যন্ত তোমার মধ্যে নাই,
এমনকি তার বোন পর্যন্ত বলছে তারে যে তোর 1,000 টাকা করার বাজার করার যোগ্যতা নাই, তুই তাদের সাথে তুই আবার পারবেশ, তার ভাইয়ের নাম হইতেছে পারবেশ, যে পারবেশের সাথে তুই জুড়স, তুই ভিন্ন খাইতে চাস। আমি তার এমনও বলছি যে আমার এত কথা ভালো লাগে না, আমি তোমার সাথে পান্তা ভাত খাবো দরকার পড়লে, তারপর আমি তাদের সাথে এত কথাবার্তা বলতে পারব না। উঠতে বলতে আমার ফকির নিমকিনে আজে বাজে অনেক কথাবার্তা বলছে, অনেক কিছু। আমার আব্বু আম্মা আমার এইসব কিছু সহ্য না করে আমি একবার আইসাও বলছিলাম, তারপর আমার আব্বু আম্মা আমার অনেক ভাবে বুঝাইছে, থাক বিয়ে তো একটাই হয় মেয়েদের জীবনে, এত বারবার তার বিয়ে হয় না, এর জন্য আমি সবকিছু দেখে তারপর আবার দ্বিতীয়বার গেছি, দ্বিতীয়বার যাওয়াতে আমার এই বাচ্চাটা হইছে। যাওয়ার পরে তার মানে সংসারে স্বামী কাজ করে নাই, ভাসুরে কাজ করতো, কিংবা বাসুরের একটু ইনকাম ভালো ভালো দেখে ছিল। তার জন্য আমার শাশুড়ি তার প্রতি অনেক টান থাকতো। শাশুড়ি এবং ভাসুর এরা খারাপ ব্যবহার করতো। শাশুড়ি এবং বাসুর দুজন মিলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আর আমার যে ভাবি লাগে বাসুরের বউ, সে আমার সাথে মানে আমার সাথে তো কিছু বলতো না, আমার শাশুড়ির সাথে যা বলতো, সে এমন করে অমন করে, আপনি কিছু বলেন না, আমি একা একা কেন কাজ করব, তারে বলেন কাজ করতে। অথচ সংসারে সব থেকে বেশি কাজ আমার দেহ করানো হতো। এই ধরেন দান সিদ্ধ থেকে শুরু করে সবকিছু হইতেছে আমার দেহ করানো হতো। আমি যদি একটু কম করতাম বা একটু বেশি করতাম, তার মধ্যে কথাবার্তা শুরু হয়ে যেত, এও কম করছে, আমি বেশি করছি, আমি কেন করব না। এইসব জন্য আমার সাথে তেমন কোনো কথাবার্তা বলে না, আমার শাশুড়ির সাথে কথা বলছে। সে যদি সকালে রান্না করতে যেত, আমি সবকিছু থালি বাসন থেকে শুরু করে সবকিছু আমি ধুয়ে দিতাম। যখন আমি রান্না করতে গেতাম তখন আমার শাশুড়ি বলতো যে তুমি আগে থালি বাসন ধুয়া তারপরে ভাত ছড়াও, বিথি খালি আইসা খালি রানবো। তার কাছে হইতেছে এমনও হয়েছে আমার আব্বু আম্মু আমার খুশির জন্য সব জিনিসপত্র দিছে, ফার্নিচার থেকে শুরু করে ওয়াল শোকেস দিছে, ওয়ার্ড্রোব দিছে, তারপরে আমার বাচ্চার জন্য গ্যাসের চুলা পর্যন্ত দিছে, সবকিছু দিছে। দেওয়ার পরে আমার শাশুড়ির কাছে আমার বিয়ের মধ্যে অনেক জিনিসপত্র, কাচের জিনিসপত্র উঠছিল, তখন হতে আমার শাশুড়ির কাছে চাওয়াতে সে আমার ঘরের সামনে এসে আমার কাছের জিনিসগুলা ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে আমি আমার আম্মুরে বলছি, আম্মু আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে। আমার আম্মু ওই দিন শোনার পরে 1 সপ্তাহ পরে 7,000 টাকা দিয়ে আমার কাছের জিনিসপত্র কিনে দিছে, ডিনার সেট সবকিছু কিনে দিছে, যেন আমার মেয়ের সুখে থাক, সবকিছু করছে। তারপরে তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, কি বলবো বলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সেই স্বামীর নাম যেন কি? মিজানুর রহমান। মিজানুর রহমানের মুখোমুখি আমরা হব। সেই 2 বছরের বাচ্চাটি মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে, যে বাচ্চাটিকে মানুষ করার জন্য দেশের বাইরে গেছিল। এবং বাচ্চাটি কোথায় থাকতো? বাচ্চাটি আমার আম্মুর কাছে থাকতো। আপনার আম্মুর কাছে? আমার আম্মু তো যত্ন করতো তাকে। আমার আম্মু আমার যে ছোট ভাই আসছে, আমার ছোট ভাইয়ের থেকে হইতেছে আমার বাচ্চার অনেক যত্নে রাখছে, অনেক কিছু করছে, তার কোনটায় ভালো হইব তার কোনটায় ভালো হইব না সবকিছু করছে। আমার আম্মু না খায় থাকছে, কিন্তু আমার বাচ্চাটাকে না খাওয়া রাখে নাই, অনেক যত্ন করে হইতেছে আমার বাচ্চাটারে সে পালছে। আমার ছোট ভাই থেকে অনেক আদর যত্ন করে বলছে, আমার যে ছোট ভাই তারও আমার আম্মু ঠিক মতো খায় না, আমার বাচ্চারা যতটুকু আদর যত্ন করে বলছে। এখন তারা বলে যে আমার আম্মু কোনো যত্নই করে নাই। আমার আম্মুর কাছে থেকে তার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, যখন অসুস্থ ছিল, যখন আমি ছিলাম তখন গেছিল কই আমার সেই আদর্শবান বাবা, যে তখন আমি তখন তারে বললাম যে আমার বাচ্চার অসুখ হয়েছে, তখন সে গেছিল কই যে আমার বাচ্চা লাগবে না, তখন কোনো খুঁজে নিত না। ধন্যবাদ সবাইকে। আমরা এই ব্যাপারে দেখব সেই মায়ের কোলে বাচ্চাটি কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। আর যেহেতু তালাক হয়েছে, আরেকটি বিয়ে করেছে স্বামী, আমরা তাদের যে কি কি আছে আপনার ওইখানে আমার হইতেছে ওয়াল শোকেস ও ওয়ার্ড্রোব, তারপরে ওই জুতা রাখার র্যাক, গ্যাসের চুলা, তারপরে ল্যাপটপ তো আছেই, সবগুলো তো আছেই, আর হইতেছে ডিনার সেট, এইগুলাই। তো আমরা তাদের বাড়ির যে মালামাল সেগুলা উদ্ধার করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু বাংলাদেশ মানবাধিকার কমিশনের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে টাঙ্গাইলে রয়েছে, সালিসি বিষয়ক সম্পাদক। তো আমরা ইনশাল্লাহ পাশে থাকব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যদি কেউ কোনো কারণে ফোন করতে চান, ফোন করুন 01781289261। টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় অপরাধ প্রকাশ চ্যানেলটি রয়েছে। আমি সাথে রয়েছে খোরশেদ আলম, ক্যামেরায় রয়েছে মোবারক হোসেন।